মারে মারে, দেখে মা, তাই দেখে মা, এই জয়ন্ত নিজে এসেছে ওর বন্ধু হয়ে ক্ষমা চাইতে। মারে ওরা আপনার লাস্ট বেঞ্চের সাথে জানেন তো, প্রথম থেকে একটু বেয়ারা ধরনের। তাই বলছিলাম কি, আপনার মেয়ে যদি পথে ঘাটে যাওয়া আসার সময় ওদের সাথে একটু হেসে খেলে কথা বলে। কেন সরকার কি কোনো নতুন নিয়ম চালু করেছে যে পথে ঘাটে মেয়েরা চলতে গেলে ওদের সাথে হেসে কথা বলতে হবে? আর শুনুন, কয়েকটা বাঁদরকে আমার পেছনে লেলিয়ে দিয়ে ভালো মানুষ সাজতে আসার কোনো প্রয়োজন নেই। মেয়েদের এত অহংকার কিন্তু ভালো নয়। কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা কিন্তু আমার খুব ভালো করেই জানা আছে। এ পাড়ায় থাকতে গেলে সবাইকে আমার কথা মতোই চলতে হয়। কেন, এটা কি আপনার পৈতৃক সম্পত্তি মনে করেন নাকি? যদি বলি তাই, তাহলে আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। সামান্য একটা অবলা নারীর এত বড় অহংকার। বাবা, আমি আমি বলছিলাম কি বাবা, আমি আমার মা দুর্গাকে বুঝিয়ে বোঝাবার কোনো প্রয়োজন নেই, শুধু আপনি ভালো করে বুঝে নিন। এরপর যদি পথে ঘাটে কোনো কিছু একটা অঘটন ঘটে যায়, তখন যেন আমাকে দোষ দেবেন না। মানে আপনি কি বলতে চাইছেন? এই জয়ন্ত, আমার নাম জয়ন্ত। জন্ম থেকে জ্বলছে, বোমা বারুদ নিয়ে খেলছে, কোনরকম ভাবে পঞ্চায়েতে প্রধান হয়ে এমএলএর টিকিটটা নিয়েছে। এই তো আমি বলেছি প্রশাসনকে, ওই আইনটাকে আমি আমার হাতের কবজার মধ্যে রেখেছি। এই তো এই জয়ন্ত যখন একবার শিকারীকে টার্গেট করে, তখন তাকে ধরে, তবেই আবার যখন ঠান্ডা হয়ে যায়, তখন অনেক কিছুই ওলট পালট হয়ে যায়। আর জয়ন্তর শেষ কথাটা তুমি শুনে রাখো, আমি যখন তোমাকে চেয়েছি তখন তোমাকে আমার চাই। তাতে তাতে শুধু তোমার এই বাপ কেন, জমের বাপেরও সাধ্য নেই যে তোমাকে আমার হাতে বাঁধায়। তোমার জীবনের শেষ পরিণতির কথাটা আমি তোমাকে জন্মে দিয়ে গেলাম, কথাটা মনে রেখো।